স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া। প্রথমে সংবাদ শিরোনাম। পুতিনকে ভয় দেখাতে ট্রাম্পের B-2 বোমারু খেলা। পুতিন ট্রাম্পের বৈঠক খুবই ইতিবাচক হয়েছে ক্রেমলিন। পুতিনকে ব্যক্তিগত চিঠি দিয়েছে ট্রাম্পের স্ত্রী। যুদ্ধবিরতি চুক্তি কোনোটিই হলো না ট্রাম্প পুতিনের বৈঠকে। সম্রাট হুমায়ুনের সমাধিক্ষেত্রের গম্বুজ ভেঙে প্রাণহানি 5। রাখাইনে দুর্ভিক্ষের আশঙ্কা। বিনামূল্যে খাবার খেয়ে 365 শিক্ষার্থী অসুস্থ। ব্রিটিশ বাহিনীর সঙ্গে কাজ করা আফগানরা জীবনের ঝুঁকিতে। এবার বিস্তারিত। আলাস্কায় শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সময় নিজেদের সামরিক শক্তি দেখালো যুক্তরাষ্ট্র। পুতিন যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে উড়োজাহাজ থেকে অবতরণ করে লাল গালিচায় ট্রাম্পের সঙ্গে হেঁটে যাচ্ছিলেন, তখন আকাশে গর্জে ওঠে এক বিশাল B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান। এটির সঙ্গে ছিল আরও কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান। B-2 যুদ্ধ বিমান সহজেই শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করে নির্ভুল নিশানায় হামলা চালাতে সক্ষম। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনী এই যুদ্ধ বিমান দিয়েই হামলা চালিয়েছিল। 22 সেকেন্ডের একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় আলাস্কার জয়েন্ট বেস এলমেনডর্ফ রিচার্ডসনে দুই প্রেসিডেন্ট লাল গালিচা ধরে মঞ্চের দিকে হাঁটছেন। এমন সময় তাদের মাথার উপর দিয়ে উড়ে যায় B-2 বোমারু ও যুদ্ধ বিমান। পুতিনও সেই মুহূর্তে আকাশের দিকে তাকান। ইউক্রেনের যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার 15ই আগস্ট দুই নেতার ওই বৈঠকের পর প্রতিক্রিয়ায় এমন কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। পেসকভ বলেন, আলাস্কায় দুই নেতার বৈঠক খুবই ইতিবাচক হয়েছে। শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজে পেতে এ আলোচনা উভয় দেশকে আত্মবিশ্বাসের সঙ্গে একসঙ্গে এগিয়ে যেতে সহায়তা করবে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ট্রাম্প ও পুতিন। এ সময় সাংবাদিকদের প্রশ্ন না নেওয়া প্রসঙ্গে রাশিয়ার সংবাদ মাধ্যম RIA নভস্তিকে পেসকভ বলেন, দুই নেতা পূর্ণাঙ্গ বক্তব্য দিয়েছেন, এ কারণে অতিরিক্ত প্রশ্নোত্তরের প্রয়োজন পড়েনি। খবর বিবিসির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কার বৈঠকে ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতায় পৌঁছতে পারেননি। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে এই দুই নেতা গণমাধ্যমের সামনে যৌথ সংবাদ সম্মেলন করেন, কিন্তু সেখানে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি। বৈঠক শুরুর আগে কয়েকটি বিষয় নিয়ে পূর্বাভাস দিয়েছিলেন বিশ্লেষকরা, যেমন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা, অঞ্চল বিনিময় কিংবা এসব সংক্রান্ত কোনো চুক্তি বা সমঝোতা হবে। কিন্তু বৈঠক শেষে এগুলো নিয়ে দুই নেতার কেউ স্পষ্ট কিছু বলেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কার বৈঠকে ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতায় পৌঁছতে পারেননি। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে এই দুই নেতা গণমাধ্যমের সামনে যৌথ সংবাদ সম্মেলন করেন, কিন্তু সেখানে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি। বৈঠক শুরুর আগে কয়েকটি বিষয় নিয়ে পূর্বাভাস দিয়েছিলেন বিশ্লেষকরা, যেমন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা, অঞ্চল বিনিময় কিংবা এসব সংক্রান্ত কোনো চুক্তি বা সমঝোতা হবে। কিন্তু বৈঠক শেষে এগুলো নিয়ে দুই নেতার কেউ স্পষ্ট কিছু বলেননি। ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলীয় পূর্ব নিজামুদ্দিনে মুঘল সম্রাট হুমায়ুনের ঐতিহাসিক সমাধিক্ষেত্রের গম্বুজ ধসে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেল 4:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সমাধিক্ষেত্রটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। দিল্লির দমকল বিভাগ জানায়, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা 5টি লাশ উদ্ধার করেছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের 5টি দল এবং পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ছোট সবুজ রঙের ভবনটি এক পাশের ছাদ হঠাৎ ভেঙে পড়ে। তখন ভবনের ভেতর 15 থেকে 20 জন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে দরগার ইমামও ছিলেন বলে জানিয়েছেন তারা। খবর NDTV।
যুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি DWFP সতর্ক করে বলেছে, পর্যাপ্ত সহায়তা না পেলে পরিস্থিতি পূর্ণাঙ্গ বিপর্যয়ের রূপ নিতে পারে। সংস্থাটি জানিয়েছে, রাখাইনে দ্রুত বাড়তে থাকা বাস্তুচ্যুত মানুষকে খাবার সরবরাহের চেষ্টা করছে তারা। খাদ্য সংকটে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছে 2012 সালের সংঘর্ষে সর্বস্ব হারানো প্রায় 1,40,000 রোহিঙ্গা মুসলিম। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর গৃহযুদ্ধে সারা দেশের অর্থনীতি ধসে পড়লেও সামরিক অবরোধের কারণে রাখাইনের অবস্থা এর মধ্যে সবচেয়ে খারাপ। খাদ্যাভাবে ভয়ঙ্কর রূপ নিয়েছে মানুষের হতাশা। এপ্রিলে সিত্তে শহরে এক আশ্রয় শিবিরে কীটনাশক পানে আত্মহত্যা করেন এক ব্যক্তি। একইভাবে জুনে মারা যান এক রাখাইন পরিবারের 5 জন। চলতি বছর DWFPর বৈশ্বিক তহবিল গত বছরের তুলনায় 60% কমে গিয়েছে। ফলে মিয়ানমারে তীব্র খাদ্য সংকট থাকা মানুষের মাত্র 20%কে সাহায্য করা সম্ভব হচ্ছে সংস্থাটির। চলতি বছরের শুরু থেকেই প্রদেশটিতে অভাবগ্রস্ত পরিবারের সংখ্যা দ্রুত বেড়েছে। ইন্দোনেশিয়ায় খাদ্যে বিষক্রিয়ার অসুস্থ হয়ে পড়েছে 3.5 শতাধিক স্কুল শিক্ষার্থী। প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর অন্যতম প্রধান প্রকল্প বিনামূল্যে স্কুল খাবার কর্মসূচির খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী সারাগেত শহরে স্কুল থেকে দেওয়া খাবার খেয়ে মোট 365 জন অসুস্থ হয়ে পড়ে। এক স্কুল শিক্ষার্থী জানায়, প্রচণ্ড পেট ব্যথায় রাতে ঘুম ভেঙে যায় তার, সঙ্গে তীব্র মাথা ব্যথা আর ডায়রিয়া। সে ভেবেছিল একাই অসুস্থ হয়েছে। পরে সামাজিক মাধ্যমে সহপাঠীদের পোস্ট দেখে বুঝতে পারে স্কুলের দেওয়া খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়েছে সে। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের দেওয়া খাবারে ছিল টারমারিক রাইস, ডিম ভাজা, টেম্পে, শসা ও লেটুস পাতার সালাদ, কাটা আপেল এবং 1 প্যাকেট দুধ। খবর রয়টার্স। যুক্তরাজ্যে বড় ধরনের তথ্য ফাঁসের ঘটনায় এক আফগান ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের তথ্য দুর্ঘটনাক্রমে প্রকাশ পেয়েছে। ওই ব্যক্তিকে তার পরিবারের বেশ কয়েক সদস্যকে সম্প্রতি ফেরত পাঠানোর উদ্দেশ্যে পাকিস্তানে আটক করা হয়। ব্রিটিশ বাহিনীর সঙ্গে কাজ করায় পরিবারটিকে তালেবানরা শাস্তির আওতায় আনতে পারে বলে আশঙ্কা করছেন ওই ব্যক্তির ছেলে। শুক্রবার বিবিসির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। ব্রিটিশ গণমাধ্যমটির নথি দেখে নিশ্চিত হয়েছে ওই ব্যক্তি আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর সঙ্গে কাজ করা আফগান বিশেষ বাহিনীর ইউনিট ট্রিপল এর অংশ ছিলেন। পাকিস্তান অবৈধ বিদেশি নাগরিক বিবেচনা করে তারা নিজ দেশ আফগানিস্তানে ফেরত পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। ওই আফগান ব্যক্তির ছেলে বলেছেন, তাদের বিষয়টি বিশেষভাবে জরুরি, কারণ যদি তাদের আফগানিস্তানে ফেরত পাঠানো হয় তবে সেখানে তার বাবাকে ট্রিপলদের সঙ্গে যোগাযোগের কারণে হত্যা করা হতে পারে। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।